মাঝে, মাঝে কাজের ফাঁকে নিজেকে সময় দেওয়া উচিত এবং ঘোরাফেরা করা উচিত। আর সাথে তো এরকম খাওয়া-দাওয়া থাকবেই। আর কিছুটা হয়তোবা নিজের আনন্দের জন্য নিজেকে সময় দেওয়া উচিত। সো আসসালামু আলাইকুম। আমি শাহনাজ ব্লগ থেকে স্বর্ণা বলছি। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো এই তো আমার প্রিয়জনদের সাথে হঠাৎ করে একটু ঘুরতে বের হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ ছিল, যেহেতু ঠান্ডার দিন মানুষ কম। আরেকটা কারণ সেটা হচ্ছে যেহেতু বাণিজ্য মেলা চলছিল, সো মানুষ বেশিরভাগ মানুষই ছিল বাণিজ্য মেলার দিকে, তাই পূর্বাচলটা একটু খালিই ছিল। সো আমরা অনেক জায়গা ঘুরেছি, নীলা মার্কেট, তারপর স্বাধীনতা চত্বর, অনেকটা জায়গা ঘোরার পরে আমরা অনেক খাবার ট্রাইও করেছি এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাবারগুলো দেখছেন, দেখে লোভনীয় মনে হচ্ছে না? এগুলো কিন্তু আর কোথাও না, নীলা মার্কেট আমানুল্লাহ রেস্টুরেন্টে গেলেই পাবেন। সো তারপরে ওইখান থেকে আমরা কিছু খাবার পার্সেল নিই বাসার জন্য, দেন আমরা আবার মইজুদ্দিন ব্যাক করি। কারণ এইখানে একটা দোকানে আমাদের খাবারটা অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে হাঁসের মাংস, চাপটি পিঠা আর চিতই পিঠা। সো সবাই মিলে একসাথে সেটা ট্রাই করলাম। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে, আর খাওয়া দাওয়া এতই ব্যস্ত ছিলাম যে কোনো ফুটেজ নেওয়া হয়নি। সো খাওয়া দাওয়া শেষ করে মিষ্টিমুখ তো করতেই হবে, কিন্তু আমার কাছে মনে হয়, আর কার কাছে এইটা এরকম মনে হয় জানি না, আমার কাছে মনে হয় এই আঙ্কেলটা, মানে যার দোকানটা দেখাচ্ছি, সে একটু মিষ্টিগুলোর দাম বেশি রাখে অন্য সকল দোকান থেকে, কিন্তু মিষ্টির টেস্ট কিন্তু একই রকম। আর তারপরেই তো সবাই মিলে ক্ষীরমালাই ট্রাই করলাম। আর সত্যি ট্রাস্ট মি, এই মিষ্টিটা অনেক বেশি মজা। যারা এখনও ট্রাই করনি অবশ্যই এটা ট্রাই করবে এবং আমাকে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে আসলে এই মিষ্টিটা অনেক বেশি মজার লেগেছে। সাথে আমরা আরেকটা মিষ্টি খেয়েছি, বাট সেটারও কোনো ফুটেজ নেওয়া হয়নি, সেটা হচ্ছে ল্যাংচা। সেটাও ভালো লেগেছে। থ্যাংক ইউ।